আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র ভাইদেরকে আমরা যেমন আমাদের ক্লাস ভিত্তিক প্রশিক্ষণটা দিয়ে থাকি, এর বাইরেও যে বাস্তব জগতে বাস্তব ক্ষেত্রে কিভাবে তারা কাজ করতে হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে আমাদের যে আরেকটা সেন্টার আছে সাঁতারকুল স্কিলস সেন্টার, এখানে নিয়ে আসছি যাতে তারা একদম বাস্তব কর্মপরিবেশটা কীরকম হয় ওই কর্মপরিবেশে কাজ করার একটা অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেই লক্ষ্যেই তাদেরকে এখানে নিয়ে আসা। আমার এখানে দুই ধরনের এসি সার্ভিসিং করছি, মাউন্টিং এসি এবং ক্যাসেট টাইপ এসি। আমরা ক্যাসেট টাইপ এসি সার্ভিসিং অলরেডি চলতেছে, বাহিরে ইনডোরে সার্ভিসিং চলতেছে, বাহিরে আবার আউটডোরে সার্ভিসিং করতেছি আমরা। এই বাস্তবিক অভিজ্ঞতা আমাদের পরবর্তী কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হিসেবে আমি মনে করি। একজন দক্ষ টেকনিশিয়ান যে আছে সে অবশ্যই কিছু দিক বিবেচনা করবে, কি কি বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আমরা হাতে কলমে শিখিয়ে দিয়েছি। এটা অবশ্যই ইনশিওর করব যে ব্রেকারটা বন্ধ আছে কিনা এটা কনফার্ম করব, তারপরে আমরা এসিতে হাত দিব। তারপরে আমরা এটা কি করবো, আস্তে আস্তে আমরা ক্যাসেট টাইপ যদি এসি হয় সেক্ষেত্রে কাভারগুলো আমরা খুলে ফেলবো। সার্কিটের যে কানেকশনগুলো আছে সার্কিটের কানেকশনগুলো খুব ভালো করে চেক করবো, ঠিক আছে। খোলার সময় আমি কিভাবে খুলতেছি, আবার যে লকগুলো আছে ছোট ছোট, দেখবেন যে ক্যাসেট টাইপ এসিতে ছোট ছোট আপনার পিনের মতো লকগুলো আছে, এগুলো টান দেওয়ার সময় একটু খেয়াল করে টান দেবো। যদি জোরে টান দিই আমার বোর্ডটাই কিন্তু ভেঙে যেতে পারে, আর একটা বোর্ড ভেঙে গেলে কিন্তু আপনার এটা বিশাল বড় ক্ষতি। কন্ট্রাক্টরের যে কেবলের তারগুলো যে কানেকশনগুলো ছিল এগুলো নাট খোলার মাধ্যমে আমরা এগুলো সবগুলো ডিসকানেক্ট করছি। ডিসকানেক্ট করার পরে ওপরে যে ককশিটটা ছিল সেটাকে আমরা আলাদা করেছি। এখন আমরা আলাদা করার পরে এরপরে যে পানিগুলো ছিল সেগুলো আমরা আলাদা অন্য কোথাও ফেলে দিয়েছি। এখন এই সময় আমরা এই বাকি যে ময়লাগুলো আছে এগুলো আমরা পানি বা স্প্রে মাধ্যমে এগুলো সবগুলো আমরা মোটামুটি পরিষ্কার করবো। আমরা খুবই খুশি তাদের কাজে। আশা করতেছি তারা বাস্তব জীবনে যখন কর্মক্ষেত্রে যাবে তারা অনেক ভালো কিছু করবে। আর আমিও আমার দিক থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের রিজিকের মধ্যে বরকত দান করে।